আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গুড মর্নিং ডিএক্সএন, আমি সাদমান হোসাইন ইমন, মিস্টার ডেমন ডিএক্সএন ইওয়াল থেকে বরাবরের মতোই আপনাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হাউ টু ফলো আপ, কিভাবে আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে ফলো আপ দিবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি আপনার বিজনেসের ফলো আপ না দিতে পারেন তাহলে কিন্তু বিজনেসটা গ্রো আপ হবে না। সো আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে মিউট থাকবেন, কেউ আনমিউট হবেন না। আর আমি আপনার আজকের প্রোগ্রামটা আমি কন্টিনিউ রেকর্ড করব। সো আপনারা একটু চেষ্টা করবেন এই সময়টা একটু কনসেন্ট্রেট দেওয়ার জন্য। হয়তোবা ভিডিওটা পরবর্তীতে পাবেন, কিন্তু আপনি যদি এখন থেকেই যদি আপনি একটু মনোযোগ দেন তাহলে আরো ভালো শিখতে পারবেন। সো লেটস স্টার্ট। হাউ টু ফলো আপ, আমরা কিভাবে ফলো আপ দিব। সো আজকে ফলো আপের কয়েকটা ক্যাটাগরি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। প্রথমত হচ্ছে, আমরা আমাদের বিজনেস পার্টনারদেরকে যখন ইনভাইট করি, অনেকেই জয়েন করে, তাদের জন্য একটা ফলো আপ। আবার অনেকেই পরে জয়েন করবে, তাদের জন্য একটা ফলো আপ। সো যারা জয়েন করবে তাদের জন্য ফলো আপটা আমি পরে শেয়ার করবো। যারা জয়েন করে নাই তাদের ফলো আপটা আগে আলোচনা করবো ফলো আপটা নিয়ে। সো ফলো আপ হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট এই বিজনেসের জন্য। একটা মানুষকে আপনি ইনভাইট করে তাকে নিয়ে আসলেন, তাকে এক্সপ্লেন করবেন। আর এক্সপ্লেন করার পরে সেই ব্যক্তিটাকে টোটালি কনসেপ্টটা আবারও ভালো করে বোঝানো, এটা কিন্তু একটা ফলো আপের বিষয়। তাকে কনসেপ্টটা বোঝানো, কনসেপ্টটার পুরা বিউটিটা তাকে শেয়ার করা, এবং সেই বিউটিটাতে কিভাবে সে কাজ করবে সেই বিষয়টা কিন্তু তাকে শেয়ার করা, এটা কিন্তু ফলো আপ। সো লেটস স্টার্ট। আমরা যখন কাউকে ইনভাইট করি, তাকে যখন এক্সপ্লেন করি, তখন সে অনেকেই বলে যে আমি আপনাকে পরবর্তীতে জানাচ্ছি বা আপনাকে আমি পরবর্তীতে বিষয়টা শেয়ার করব। তখন আপনি কি করা উচিত বা ওই ব্যক্তির সাথে কিরকম আচরণ করা উচিত, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফলো আপটা যেহেতু আমাদের বিজনেসের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে সবসময়। যেমন আপনি কাউকে বিজনেসের কনসেপ্টটা শেয়ার করলেন, এখন সে কাজটা এখনই শুরু করে নাই, তাহলে তাকে কি করবেন? ওকে ফাইন, তাকে আপনি শেয়ার করবেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার কনসেপ্টটা ক্লিয়ার, আপনি যেহেতু কনসেপ্টটার সময়ে একটু সময় নিতে চাচ্ছেন কনসেপ্টের উপর, তাহলে এই কনসেপ্টটা আপনি কিভাবে আপনি সময়টা নিয়ে জানাবেন বা কতক্ষণ পরে আপনি সেই বিষয়টা আমাকে শেয়ার করবেন যে আপনি কনসেপ্টটা সম্পর্কে ক্লিয়ার, আপনি কাজটা করতে চান। উনি বলবে হয়তো বা আগামীকাল। আপনার টাইম ফিক্স করার চেষ্টা করবেন, আচ্ছা কোন সময় আমি আপনাকে নক করব, কোন সময় করলে বেটার হয়। আপনি তার সাথে যখন একটা টাইম ফিক্স করবেন, ওই টাইমের উপরে দেখবেন সে আপনাকে একটা টাইম যখন দিবে আপনি তাকে ফলো আপ দিতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি তাকে অবশ্যই শেয়ার করবেন। দেখুন, এই কনসেপ্টটা বা এই বিজনেসটা সম্পর্কে যদি আপনি ভালো একটা রেজাল্ট পেতে চান, তাহলে অবশ্যই এই বিজনেসটা করে যারা সফল হয়েছে তাদের সাথে আলোচনা করতে হবে। যেমন একজন আহ, ইসলামিক স্কলার, আমরা যদি ইসলামিক কোনো বিষয় সম্পর্কে জানতে চাই, তাহলে কিন্তু ইসলামিক স্কলার বা আমাদের বড় ধরনের আলেম, তাদের সাথে কিন্তু আমাদের কথা বলা দরকার। বা তাদের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে, তাদের বিভিন্ন ধরনের ভিডিও আছে, সেগুলো আমরা দেখতে পারি। দেখে আমরা একটা ডিসাইড করতে পারি যে এই কথাটার মধ্যে এই মর্মকতা আছে। এখন আপনি যদি ইসলামের কোনো বিষয় বা কোরআনের কোনো তাৎপর্য যদি আপনি একজন কামার, যে আপনার দা বানাই, ওনার কাছে যে আলোচনা করেন, তাহলে বিষয়টা কেমন হবে? বিষয়টা কিন্তু এতটা সৌন্দর্যজনক হবে না, কারণ উনি তো এই এই বিষয়ে পারফেক্ট না, উনি তো এই বিষয়ে জানে না, উনি তো এই বিষয়ে সফল না। তাহলে আমাদেরকে জানতে হবে ওই ব্যক্তিদের কাছে যারা সফল, এই বিষয়টা আপনি তাকে শেয়ার করবেন। তার মানে হচ্ছে, আপনি যদি এই বিষয়টা কারো কাছ থেকে পরামর্শ করেন বা বুঝতে চান, তাহলে আপনি ওদের কাছে জানেন। কারণ আমরা মানুষটা এরকম, আমরা যখন কোনো একটা কাজের অফার পাই বা কোনো একটা কাজ শুরু করি, তখন আমরা বিভিন্ন মানুষের সাথে যে আলোচনা করি, এই কাজটা কি আমি শুরু করব, এই কাজটা কিভাবে শুরু করা দরকার, এই কাজটা থেকে কতজন সফল হয়েছে। অনেক নেগেটিভ মানুষ কিন্তু আমাদের চারিপাশে সবচেয়ে বেশি নেগেটিভ মানুষ। ট্রাস্ট মি, সবচেয়ে বেশি নেগেটিভ মানুষ। আপনার বাড়িতে নেগেটিভ মানুষ আছে, আপনার প্রতিবেশী নেগেটিভ মানুষ, আপনার সমাজে নেগেটিভ মানুষ, কিন্তু ওই নেগেটিভ মানুষের ভিতর থেকে আপনাকে পজিটিভ কিছু ওয়ে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে, পজিটিভ বিষয়টা কিন্তু তৈরি করতে হবে। তাছাড়া কিন্তু আপনার ভালো রেজাল্ট আসবে না। তাহলে আপনি তাকে শেয়ার করতে পারেন যে এই নেটওয়ার্ক মার্কেটিং এ যারা সফল হয়েছে, আপনি তাদের সাথে আলোচনা করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, আহ, আপনি ইউটিউব থেকে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখতে পারেন। তার সাথে হচ্ছে, আপনি চাইলে আহ, বিভিন্ন ধরনের ক্যাটালগ পড়তে পারেন, বা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। কারণ গুগল এখন এত একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেছে, আমাদের যোগাযোগটা ইজি করে ফেলছে, ইনফরমেশনের জন্য ইজি করে ফেলছে। আমরা যদি সার্চ করি যে কোনো বিষয়, তাহলে আমরা ইমিডিয়েটলি জানতে পারি। ইভেন আপনার মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার জন্য কোন ট্যাবলেটগুলি দরকার সেটাও পাবেন। সো দ্যাট ইজ দ্য ওয়ে। সো এই হচ্ছে একটা ফলো আপের। এখন আপনি তাকে
নেক্সট টাইম যখন যোগাযোগ করবেন, যোগাযোগ করলে অবশ্যই আপনি তার কাছ থেকে জানবেন সে কতটুকু। সে যদি বলে না আমি বিজনেসটা করতে চাচ্ছি না, ওকে ফাইন, ওকে ফাইন, থ্যাংক ইউ দিয়ে চলে আসবেন, বাট তার সাথে কন্ট্যাক্ট শেষ করবেন না। কারণ কেন? আপনি জানেন না ওই ব্যক্তিটা হয়তো 4 বছর 5 বছর পরেও কাজ করতে পারে। সো আপনার জায়গা থেকে আপনাকে কি করতে হবে? ওই ব্যক্তির সাথে আপনার টাচ আপে থাকতে হবে, মাঝে মধ্যে তাকে জিজ্ঞাসা করতে হবে কেমন আছেন, কি অবস্থা, আপনার কি করতেছেন। কারণ উনি একটা সময় দেখবেন ফিল করবে এই ব্যক্তিটা, আমি তার সাথে কাজটা করতেছি না, তারপরে সে আমার সাথে কত সুন্দর আচরণ করে, কত ভালো আচরণ করে। বিষয়টা আমি নিয়ে যাই আমাদের প্রফেট মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কি করছেন, একজন মহিলা তাকে কিন্তু আপনার একজন বুড়া মহিলা একদিন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে আরেকটা গ্রামে। সো উনি খুবই বুড়ো, তো ওনার যে জিনিসপত্র ছিল সেটা ক্যারি করার মতো তার এতটা এনার্জি ছিল না, এমন একটা অবস্থা। সো ওই সময় আমাদের প্রিয় নবী ওনাকে হেল্প করলো। হেল্পটা কি করলো, যে হেল্পটা হচ্ছে এরকম, আপনার এই জিনিসপত্র দেন, আমি আপনাকে ক্যারি করে দিয়ে আসি। সো তারপর উনি জিজ্ঞাসা করলো উনি কোথায় যাবেন, উনি বললো উনি ওইখানে যাবেন। কেন যাচ্ছেন? পরে বলতেছিলেন যে ওইখানে একটা জাদুঘর আসছে, এই জাদুঘর যার সাথে কথা বলে, যার সাথে দেখা করে, ওই জাদুঘর তার সাথে ওর মতো বানায় ফেলে। এরকম ছিল আপনার মূলত, মানে কথা হচ্ছে ইসলাম ধর্ম কবুল করে ফেলে, তার জন্য উনি চলে যাচ্ছে। আচ্ছা, তো ওনাকে যখন গন্তব্যে পৌঁছায় দিছে, পৌঁছায় দেওয়ার পর ওনাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা তোমার নামটা তো বলো নাই, তোমার নামটা কি? পরে উনি বললেন যে আপনি যে জাদুঘরের কথা বলতেছেন, আমি হচ্ছে সেই মোহাম্মদ, আমি হচ্ছে সেই জাদুঘর। উনি কিন্তু পরে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, উনি কিন্তু দেখে অনেক। তাহলে মানুষের এরকম কিন্তু ভুলভ্রান্তি অনেকটাই থাকে। সো আমাদেরকে সেটা দেখতে হবে, কারণ একটা মানুষের লাইফ কেরিয়ার পরিবর্তন করতে যাচ্ছি, হেল্প করতে যাচ্ছি, তাহলে তাদের সাথে আমার সম্পর্ক নষ্ট করার দরকার নেই। বাট যারা টক্সিন মানুষ আপনাকে নেগেটিভ ধরনের আচরণ করবে, তাদের কাছ থেকে অবশ্যই আপনাকে দূরে রাখতে হবে সবসময়। কারণ পজিটিভ লাইফ ক্রিয়েট করবেন শুধু পজিটিভ মানুষের ভিতর থেকে, নেগেটিভ লাইফ ক্রিয়েট হবে আপনার নেগেটিভ মানুষের মাধ্যমে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। কারণ আপনাকে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে আপনার নিজের মাধ্যম থেকে। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোনটা চাচ্ছেন। সো তার সাথে টাচ আপে থাকবেন। আপনার দেখা যাচ্ছে আপনি বিজনেস করতেছেন, আপনার একটা ভালো ইনকাম আসতেছে, আপনার একটা ভালো পজিশন আসতেছে, তখন আপনি তাকে বলতে পারেন যে হ্যাঁ, আপনি তাকে একটা মেসেজ পাঠাতে পারেন, আলহামদুলিল্লাহ আমার এই বোনাসটা আসছে, আলহামদুলিল্লাহ আমার আজকে এতজন বিজনেস পার্টনার আমার জন্য দোয়া করবেন। দেখবেন সে ফিল করবে আচ্ছা আমিও যদি কাজটা করি তাহলে তো আমার এরকম হবে। অলরাইট? সো এই ছিল, আপনি কেউ যদি জয়েন না করে তাহলে ফলো, আর যদি আপনার সে জয়েন করে, ওকে। এখন কোনো ব্যক্তি জয়েন করলো, সেকেন্ড যে স্টেপটা, কোনো ব্যক্তি জয়েন করলো তার সাথে কি আচরণ করবেন? কোনো ব্যক্তি জয়েন করলো, জয়েন করার পরেই তার সাথে আপনি বসবেন, বসার পরে আপনি তাকে কোয়েশ্চেন করবেন, আপনি তাকে কংগ্রেস দিবেন যে কংগ্রেচুলেশন আমাদের এই বিজনেসে আপনি জয়েন করার জন্য। এখন বিষয়টা হচ্ছে, আপনি কি জানেন এই বিজনেসে কয় ধরনের মানুষ জয়েন করে? এটা আমি অ্যাপ্লাই করেছি অনেকবার, আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন, খুব ভালো রেজাল্ট আসবে। কত ধরনের মানুষ আপনার এই বিজনেসে জয়েন করে? উনি বলবে না, এখানে মূলত দুই ধরনের মানুষ জয়েন করে। এক ধরনের মানুষ সারা জীবন এখান থেকে ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট নিয়ে তার শরীরটাকে ভালো রাখার জন্য, কারণ আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে অর্গানিক প্রোডাক্ট। দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে কেরিয়ার তৈরি করার জন্য, কারণ আপনি তো কনসেপ্টটা দেখলেন, তার কনসেপ্টটা দেখে তো বুঝতে পারতেছেন যে এখান থেকে একটা ভালো কেরিয়ার তৈরি করা যায়। তখন কিন্তু ওই ব্যক্তি আপনাকে বলবে যে ওই ব্যক্তি কোনটা চাচ্ছে। আপনি তারা যদি জিজ্ঞেস করেন আপনি কোনটা চাচ্ছেন, উনি বলবে দুইটাই চাচ্ছি, কারণ ভালো প্রোডাক্ট দিয়ে আমি নিজের শরীরটাকে সুস্থ রাখতে পারতেছি এবং তার সাথে আমি একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারতেছি। ওয়ান্ডারফুল, রাইট? ওয়ান্ডারফুল। এই ওয়েতে যখন কথা বলবেন তখন সে কিন্তু আপনার সাথে এগ্রি হবে। তারপরের কাজটা কি? যখন কাউকে আপনি এই বিষয়গুলি শেয়ার করার পরে আপনি তখন তাকে বলতে হবে, যদি আপনি কেরিয়ার তৈরি করতে চান তাহলে কিন্তু এই কনসেপ্টটা সম্পর্কে আপনাকে জানতে হবে। আগামী 10 থেকে 15 দিন আপনার কাছে কি সময় হবে যে আমাকে একটা ফিক্স সময় দিবেন, ওই সময়টা আমি আপনাকে এই বিষয়গুলি এক্সপ্লেন করব। কি কি এক্সপ্লেন করব? এ থেকে জেড পর্যন্ত বিজনেসের সম্পর্কে যে যে অ্যাক্টিভিটিস গুলি করা দরকার, বিজনেস করার জন্য যে যে ধরনের মনোবল দরকার, সেই মনোবলগুলি আপনার হওয়ার জন্য যে ইনফরমেশনগুলি দরকার, সেই বিষয়গুলো আপনার সাথে আমি শেয়ার করব। তখন কিন্তু ওই ব্যক্তি এগ্রি হবে। এগ্রি হওয়ার পরে আপনার সময় এবং ওনার সময় ম্যাচ করে 15 থেকে 20 মিনিটের একটা কাউন্সেলিং রাখবেন, পার্সোনাল কাউন্সেলিং। আর এই পার্সোনাল কাউন্সেলিং এ কি করবেন? প্রথমত হচ্ছে তাকে কোম্পানির সম্পর্কে বিষয়টা ক্লিয়ার করবেন আবারও। দ্বিতীয়ত হচ্ছে কোম্পানির বিজনেস সম্পর্কে, কোম্পানির ইনকাম সম্পর্কে, তারপরে মার্কেটিং প্ল্যানিং সম্পর্কে, তারপরে আপনার 10 থেকে 15টা প্রোডাক্ট, এবং তার সাথে সাথে আপনি তার কাছ থেকে কিছু অর্ডার নেওয়ার চেষ্টা করবেন যে কিছু প্রোডাক্ট সে ইউজ করুক। এটা হতে পারে আপনার পরিবারের
তার পরিবার বা তার নিজস্ব পণ্যগুলি ইউজ করার জন্য। এখন এটার একটা কিন্তু প্রসেস আছে। আমি একটু প্রোডাক্টটা বলি, আপনি কিভাবে একজনের প্রোডাক্টের অর্ডার নেবেন। ধরেন কোনো একজন ব্যক্তির সাথে আপনি প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছেন, 5 থেকে 7টা বা 10টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন যে আগামীকালকে আমি 5টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। প্রথম দিন 5টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করলেন, পরের দিন 5টা প্রোডাক্ট নিয়ে আবার আলোচনা করলেন। এই যে 10টা প্রোডাক্ট আপনি সিলেক্টেড, যেটা আপনার রেগুলার বেসিক ইউজ করে। সো আপনি যখন প্রোডাক্টগুলি শেয়ার করবেন, আপনি একটা পেন অ্যান্ড পেপার নিয়ে বসবেন। আপনি তাকে বলবেন যে আচ্ছা, আপনাদের বাড়িতে কয়জন মানুষ থাকে টোটাল? 5 জন। ওকে, তাহলে আপনারা তো ব্রাশ ইউজ করেন, 5টা ব্রাশ লিখে ফেললেন। আপনার প্রয়োজনে প্রাইস পিবি 2টাই লিখে রাখলেন আপনার কাছে। তারপরে আপনারা সাবান ইউজ করেন, সারা মাসে কয়টা সাবান লাগে? হয়তো বা 2টা বা 3টা বা 4টা সাবান লাগে। ওকে, 4টা সাবান। তারপর টুথপেস্ট কয়টা লাগে আপনাদের? 3টা, 4টা। ওকে ফাইন, লিখে ফেলেন, বড় ছোট কোনটা ডাজেন্ট ম্যাটার। তারপর হচ্ছে ফেশিয়াল স্ক্রাব, তারপর হচ্ছে গিয়ে আপনার মাসাজ অয়েল, টি বা আপনার কফি, এই যে আনুষঙ্গিক বিষয়গুলি, ওইগুলি দিয়ে একটা লিস্ট তৈরি করে 100 পিবি হয়ে গেছে। তখন আপনি তাকে বলবেন এই 100 পিবি মেনটেন করলে লাভটা কি, কারণ তাকে মার্কেটিং প্ল্যানিং দেখাইছেন। দেখুন, আপনি যদি এই মাসে 100 পিবি কমপ্লিট করেন, আপনার আইডিটা অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে আপনি কিন্তু বোনাসটা আগামী মাসে ইনশাল্লাহ পাবেন। আপনার আইডিটা অ্যাক্টিভ হয়ে গেল। তার মানে আপনি যদি কাউকে বলেন যে আপনি এখান থেকে বোনাস পাচ্ছেন, তাহলে সে কিন্তু কাজ করা শুরু করবে। যদি আপনি বোনাস না পান, সে জিজ্ঞেস করলে আপনি তো মিথ্যা বলতে পারবেন না। কোম্পানির প্রসেস তো আপনাকে ফলো করতে হবে। তাহলে আপনি এই মাসে এই পণ্যগুলি কনফার্ম করে ফেলেন। আপনার প্রোডাক্ট আমি কনফার্ম করে দিই। আপনার এই প্রোডাক্টগুলিকে আপনার বাড়িতে পাঠাবো নাকি আপনার আপনার কাছে পাঠাবো? আপনার অ্যাড্রেস আমাকে দিয়ে দেন। উনি বলবে যে বাড়িতে পাঠাবে। ঠিক আছে, তাহলে আমি আমার অ্যাকাউন্ট বা বিকাশ নাম্বার দিয়ে দিলাম, হোয়াট এভার। আপনি আমাকে পেমেন্টটা করে দেন, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার প্রোডাক্টগুলি পাঠিয়ে দিচ্ছি। এখন উনি যদি বলে আমার 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ সময় লাগবে, ওকে ফাইন। তারপরে আপনি তাকে ইনভাইটের বিষয়টা শেয়ার করেন যে আসলে ইনভাইট করলে লাভটা কি, ইনভাইটে কেন দরকার, এবং এই ইনভাইট করলে আপনার বিজনেস কেমন গ্রো আপ হবে। কারণ উনি প্রোডাক্ট নেবে 2 সপ্তাহ পরে, তার জন্য বসে থাকা যাবে না। তাহলে তাকে জয়েনিং শেখাতে হবে, যেন উনি আরো 10 জন, 15 জন, 20 জনকে নিয়ে আসে, এবং সেটার মাধ্যমে যেন আপনি বাকি পিবি গুলি কালেক্ট করতে পারেন। কারণ উনি তো 10 দিন পরে পণ্য নিতেছে, এটা লিখে ফেললেন। তাহলে কিন্তু 10 দিন পরে যদি উনি প্রোডাক্টগুলি নেয়, আর এর ভিতরে যদি উনি 5 জন 7 জনকে জয়েন করে, আপনি যদি তাদের সাথে সেম কনভারসেশনটা করেন, উনি বিজনেসটা শিখতে থাকুক, সেম কনভারসেশনটা যদি আপনি করেন, তার সাথে আলোচনা করেন, তাহলে কিন্তু ওইখান থেকে কিন্তু একটা আপনার পজিশন তৈরি হচ্ছে এবং ইনকাম চলে আসতেছে। আপনার প্লাস পয়েন্ট হচ্ছে জয়েনিং বাড়তেছে। সো এই দিক দিয়ে আপনার মনোযোগ থাকতে হবে, এই দিক দিয়ে বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে। অলরাইট, এখানে আরেকটা পয়েন্ট আপনি মনে রাখবেন। সে পয়েন্টটা হচ্ছে যখন আপনি তাকে জয়েনিং এর কথা বলবেন বা তার ইনভাইটের কথা বলবেন, এখানে মনে রাখবেন যে ইনভাইটের পরে তাকে কিন্তু ফলো আপটা কিন্তু ক্লিয়ার করে দিতে হবে, যে ফলো আপটা কতটুকু ইম্পর্টেন্ট। এখন ফলো আপটা কি, এখানে ফলো আপটা তার জন্য যেটা হবে, তার কথা হচ্ছে এখন তারে যে ফলো আপটা দিচ্ছেন সেটা সম্পূর্ণ ক্লিয়ার করার পর আপনি তাকে আরেকটু ইনফরমেশন দিতে হবে। সেই ইনফরমেশনটা হচ্ছে লিডারের ইম্পর্টেন্সি। আমরা অনেকেই আসলে লিডারের গুরুত্ব দিই না। একজন লিডারের গুরুত্ব কি, আমরা অনেকেই আছে লিডারের সাথে কমিউনিকেশন অনেক দূরে হয়ে যাচ্ছে, অনেক দূরে। এই বিজনেসে লিডারের সাথে আপনার কমিউনিকেশন এভরিডে ইজ ভেরি ইম্পর্টেন্ট। 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট কথা বলেন। বিশ্বাস করেন, আপনাদের যাদের আজকে বিজনেসের গ্রো আপ হচ্ছে না, যারা অ্যাকচুয়ালি বিজনেসের পজিশনটা আপ করতে পারতেছে না, এটার একটা সিক্রেট বলি, আপনার লিডারের সাথে কমিউনিকেশন আপনার বন্ধ হয়ে গেছে। আপনার ভিতরে এনার্জি নেই, আপনার ভিতরে প্রপার এনার্জি নাই। আপনি মিটিং এ আসতেছেন ফাইন, আপনি হয়তো একটা ভিডিও দেখতেছেন, কিন্তু আপনার ভিতরে ওই এনার্জিটা নাই, যে এনার্জিটা আপনি জয়েন করার পরে 3 মাস 4 মাস কাজ করছিলেন। কারণ কেন? আপনার লিডারের সাথে একটা দূরত্ব আপনার তৈরি হয়ে গেছে। আর এই দূরত্ব তৈরি হওয়ার কারণে এই বিজনেসে লিডারের সাথে দূরত্ব হওয়া যাবে না। আপনার লিডারের গুরুত্বটা তার সাথে শেয়ার করতে হবে। লিডারের গুরুত্ব যখন আপনি তার সাথে শেয়ার করবেন, শেয়ার করার পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় শেয়ার করতে হবে, সেটা হচ্ছে মিটিং এর গুরুত্ব। আমাদের এই মিটিংটা কেন ইম্পর্টেন্ট, মিটিং থেকে কি লার্ন করতে পারবে সে, এই মিটিংগুলি আমরা প্রত্যেকদিন কেন করি। মিটিংটা হচ্ছে আমাদের একটা ডেইলি লাইফের একটা অংশ। মিটিংটা হচ্ছে আমাদের মোবাইলে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমার কাছে এই হেডফোনটা আছে। এখন হেডফোনের মধ্যে কিন্তু আপনার চার্জ দিতে হয়। যদি চার্জ না দেই, তাহলে আমি যে হেডফোনগুলি বা আমি যে সাউন্ডে যে গানগুলি শুনবো, এই মাইকগুলি কিন্তু আপনার চার্জ কিন্তু আপনার কমে যাওয়ার পরে কিন্তু আর আমি কিন্তু শুনবো না, চার্জ শেষ হয়ে গেছে। আমি আপনার সাথে ফোনে কথা বলতেছি এখন, এই ফোনের চার্জ শেষ হওয়ার পরে কিন্তু ফোনে কিন্তু চার্জ দিতে হবে। এখন যদি আমি ফোনে চার্জ না দেই, তাহলে কি ফোন চলবে? চলবে না। কারণ কেন? চার্জ নাই। সো আমরা যে প্রত্যেকদিন কাজ করি, আমাদের শরীর থেকে কিন্তু, আমাদের মাইন্ড থেকে কিন্তু আমাদের এনার্জি লস হয়। আর এনার্জিটা পাবো কি করে? আমরা যখন মিটিং এ আসি আমরা একটু এনার্জি নিয়ে যাই, আমরা যখন লিডারের সাথে কথা বলি তখন একটু এনার্জি পাই, আমরা যখন ভিডিও দেখি তখন একটু এনার্জি পাই, একটু মোটিভেশন পাই।
আর এই মোটিভেশনটা শোনার পরে যখন আমরা রেগুলার একটু একটু করে কাজ করি, আমাদের ভিতরে একটা হ্যাবিট তৈরি হয়, আমাদের ভিতরে একটা ডিসিপ্লিন তৈরি হয়। আর হ্যাবিট আর ডিসিপ্লিন কাজ করে, মোটিভেশন কিন্তু প্রায় সময় কাজ করবে না। মনে রাখবেন, হ্যাবিটের বিষয়টা আমি এরকম বলি। আপনি সকালে ঘুম থেকে 6টার সময় ওঠার জন্য সিদ্ধান্ত নিলেন, ওইটা নামাজ পড়বেন। এখন আপনার প্রথম দিন ট্রাই করছেন, দ্বিতীয় দিন ট্রাই করছেন, 5 দিন পরে আপনি একদিন ঘুম থেকে উঠে গেছেন, পরের দিন একটু কষ্ট করে উঠলেন অ্যালার্ম 3-4 বার দিয়া, তারপরের দিন আপনি 3-4 বার অ্যালার্ম দিয়ে উঠলেন। এভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে এটা হ্যাবিট হয়ে যাবে, 6টার দিকে আপনার ঘুম ভেঙে যাবে। যেমন আমার 9:30টার দিকে আমার ঘুম ভেঙে যায়, আমি যত লেট করে শুই, বা আমার ছুটির দিনও যদি লেট করে শুই, তাহলে আমার 9:30টায় ঘুম ভাঙে। আর 9:30টায় ঘুম ভাঙার পরে আমি কিন্তু আর ভালো একটা ঘুমাতে পারি না। কারণ কেন? এটা আমার রেগুলার হ্যাবিট যে আমি 9:30টায় ঘুম থেকে উঠতেছি। আমার 10টায় কাজ, আমি 9:30টায় ঘুম থেকে উঠতেছি। আমি যত লেট করে শুই, এবার 3টায় 4টায় 5টায় শুই, আমি 9:30টায় ঘুম ভাঙবে। সো এটা হচ্ছে আমার হ্যাবিট। সো হ্যাবিট হচ্ছে এরকম, আপনি যদি একটা মিটিং এর হ্যাবিট করেন, আপনি যদি লিডারের সাথে 5 মিনিটের হ্যাবিট করেন, তাহলে দেখেন কত হইলো, বা 10 মিনিটের, তারা 50 মিনিট আপনার গেল শুধু খালি এই হ্যাবিটের উপর। আর 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও দেখেন আপনার নিজের স্কিল ডেভেলপের জন্য। হাজার হাজার ভিডিও আছে আপনি স্কিল ডেভেলপের জন্য। ধরেন আপনি কিভাবে ভালো করে কথা বলবেন সেটার উপরে কিন্তু অনেক টেকনিক আছে, অনেক টেকনিক আছে। তারপর আপনি কিভাবে একটা কাউন্সিলিং শুরু করবেন ওইটার উপর টেকনিক আছে। আপনি কিভাবে আপনার বিজনেসের টিম, বিজনেস পার্টনারদের সাথে মান্থলি কাজ করবেন প্রসেস অনুযায়ী, সেটার উপরে টেকনিক আছে। প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা সাবজেক্ট আছে, আলাদা আলাদা টেকনিক আছে। আপনাকে ওই টেকনিকগুলি জানতে হবে। আর টেকনিকগুলি জানার জন্য আপনাকে একটু টাইম দিতে হবে হ্যাবিটের মাধ্যমে। মানে হ্যাবিটের মাধ্যমে আপনার টাইমটা দিয়ে কিন্তু আপনাকে এই বিষয়গুলি ক্লিয়ার করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনাকে আমাকে যে কাজটা করতে হবে, হ্যাবিট তৈরি করতে হবে, ওয়ান্ডারফুল হ্যাবিট তৈরি করতে হবে। আর হ্যাবিটটা যদি তৈরি করতে পারেন, তাহলে এই হ্যাবিটের উপরে কিন্তু আপনার সফলতা আসবে ইনশাল্লাহ। সো হ্যাবিট তৈরি করতে হবে, এই বিষয়টা শেয়ার করতে হবে। তারপরে কোম্পানির প্রসেসটা ফলোটা কতটুকু ইম্পর্টেন্ট, কোম্পানির প্রসেসটা ফলো করা কতটুকু ইম্পর্টেন্ট। যখন এই বিষয়টা আপনি শেয়ার করবেন, যেটা কোম্পানির প্রসেস, যেমন আমাদের পরিবারে আমি যদি আমার বাবা মায়ের সাথে থাকি, তাহলে অবশ্যই 9টার পরে যদি আমি বাড়িতে আসি, আম্মা আব্বু আমার সাথে কিন্তু বলবে যে কেন লেট করে আসছো। উনি কিন্তু আমাকে অনেক কিছু কোয়েশ্চেন করবে। তার মানে কিন্তু আমার মাথায় আছে, যদি আমি বাড়িতে যাই তাহলে 9টার ভিতরে আমাকে ঘরে ব্যাক করতে হবে, কারণ আব্বু আম্মু আমার জন্য ওয়েট করবে খাবারের জন্য। রাইট অর রং? সো এটা হচ্ছে যে একটা, প্রত্যেকটা আমাদের পরিবার হোক, আমরা যারা এখানে কাজ করতেছি, সেখানে কিন্তু আপনাকে একটা রুলস ফলো করতে হয়। যেমন আপনার 10টায় ডিউটি, আপনার যদি 12টার দিকে যান, তাহলে কি আপনার কোনো আপনাকে, আপনার বসে কি আপনাকে কিছু বলবে না? আপনার ম্যানেজারকে কিছু বলবে না? অবশ্যই বলবে। আপনি বলবে যে এত লেট কেন? একদিন হয়তো আপনার লেট হতে পারে, কিন্তু রেগুলার লেট হলে আপনাকে কি কি বলবে? কারণ আপনার কোম্পানির সিস্টেম ফলো করতেছেন। আপনাকে থাম্পিং দিতে হবে যে আপনি কয়টায় ইন করলেন, আবার কয়টায় আউট হইলেন। আমরা থাম্পিং দিয়ে আসি, কয়টা আমরা কাজটা ইন করলাম, আবার কয়টায় কাজ শেষ করলাম, সেটার উপরে কিন্তু আমাদের বেতন দেয়। সেম আমাদের এই কোম্পানি কি বলছে, কোম্পানি বলছে তুমি অন্য অন্য ব্র্যান্ডের পণ্যগুলি ইউজ করো, ডিএক্সএন এর প্রোডাক্টের, ডিএক্সএন কোম্পানির যে ব্র্যান্ডের প্রোডাক্টটা তৈরি করতেছে সেই পণ্যগুলি ইউজ করে। ইউজ করার কারণে কোম্পানি তোমাকে 190টা দেশে বিজনেস করার সুযোগ দিচ্ছে। কোম্পানি দিচ্ছে তোমাকে এখান থেকে পজিশন তৈরি করা, কোম্পানি দিচ্ছে তোমাকে বোনাস, এবং কোম্পানি দিচ্ছে তোমাকে একটা স্থায়ী পজিশন, যেই পজিশনটা কখনো ড্যামেজ হবে না, যে পজিশনটা তোমার পরবর্তী জেনারেশনটা ইউজ করতে পারবে। তুমি এত কষ্ট করে যেহেতু এই পজিশনটা ক্রিয়েট করতেছো, আর এর জন্য কোম্পানির রুলস অ্যান্ড কন্ডিশনটা একটু ফলো করো। আর এটা যদি আমরা ফলো করি, বা এটা যদি আমরা ভালো করে শেয়ার করি, আমাদের বিজনেস পার্টনাররা তারা যখন বুঝতে পারবে এই বিষয়টা, ক্লিয়ারলি কনসেপ্টটা বুঝবে, তখন কিন্তু তাদের জায়গা থেকে কাজ করবে। সো ফলো আপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই বিষয়গুলি আপনি শেয়ার করবেন। এখন আর একটা বিষয় আসেন, লাস্ট যে ফিনিশিং এর একটা ফলো আপের কথা বলবো, সেটা হচ্ছে বিজনেস পার্টনাররা ফলো আপ। আমরা প্রত্যেক মাসে যখন আমরা বিজনেস পার্টনারকে আরো 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে, তারপরে তাকেও কিন্তু ফলো আপ দিতে হয়। ফলো আপ কিন্তু তাকে ছাড়া যাবে না। যেমন আমার স্টারেজান আছেন, তারা প্রায় সময় রিপ্লাই দেয়, ব্যস্ততা থাকার কারণে তারা প্রায় সময় রিপ্লাই দেন না, কিন্তু আমি কিন্তু প্রত্যেকদিন সকালে মেসেজ দিচ্ছি, তারা কিন্তু আমার মেসেজ দেয় না, আমি কিন্তু মেসেজ দিই। কারণ কেন? কারণ কত হচ্ছে, আমি আমার দায়িত্ব পালন করতেছি। তারা কখনো যেন এটা না বলতে পারে যে লিডার আমাকে নক করে নাই, লিডার আমার সাথে যোগাযোগ করে নাই। তারা এটা বলতে পারবে না, কারণ আমি আমার জায়গা থেকে লিডারের দায়িত্ব পালন করতেছি। একজন প্রকৃত লিডার হওয়ার জন্য যা দায়িত্ব নেওয়া দরকার সেটা আমি নিচ্ছি। আমি তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছি, আমি তাদেরকে মেসেজ দিতেছি, আমি তাদেরকে যোগাযোগ করার বা তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি। ইফ ইফ দে ডোন্ট হ্যাভ টাইম, ইটস ওকে, ফাইন। কারণ আমি জানি, আমি যেহেতু বিশ্বাসী, আজকে না হোক কালকে হবে, আমাকে হাজার মানুষ ফলো করবে, আমাকে হাজার মানুষ আমার কথা শোনার জন্য বসে থাকবে। কিন্তু যে ব্যক্তিরা আমার কথা না শুনতেছে, সেই ব্যক্তিরা দেখবেন যে 5টা মানুষ মনে রাখবে না। কারণ কেন? তার তো কমিউনিকেশনই এখনো পর্যন্ত সে বুঝতে পারে না, তার তো এখনো কোয়ালিটি অফ লিডারশিপ আসে নাই ভিতরে।
কোয়ালিটি অফ লিডারশিপ আসে নাই। সো এর জন্য আমাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, ফলো আপ দিতে হবে আমাদের বিজনেস পার্টনারদেরকে, আমাদেরকে যোগাযোগ করতে হবে। আপনার 50 জন বিজনেস পার্টনার আছে, প্রত্যেকদিন 50 জনের সাথে কথা বলার দরকার নেই। 5 জন ব্যক্তিকে সিলেক্ট করেন বা 3 জন ব্যক্তিকে সিলেক্ট করেন 3টা লাইন থেকে, যে আজকে 3 জন ব্যক্তির সাথে 5 মিনিট বা 10 মিনিট করে সময় দিব, দ্যাটস এনাফ। 1 ঘন্টা আর হচ্ছে 30 মিনিট, সর্বোচ্চ 2 ঘন্টার কাজ করলে ডিএক্সএন থেকে 3 বছরের ভিতরে আপনার কেরিয়ার পরিবর্তন হয়ে যাবে। 3টা বছর লাগা থাকে না অনেকেই, অনেকে 3 মাস কাজ করে 3 মাস ব্রেক নেই, আবার কেউ 6 মাস কাজ করে 6 মাস ব্রেক নেই, আবার কেউ 9 মাস কাজ করে 2 মাস ব্রেক নেই। এই যে আপনি ব্রেক নিচ্ছেন, ব্রেকের কারণে কি আপনার রেজাল্ট আসতেছে? ব্রেকের কারণে কি হয়? আপনার দূরত্ব বেড়ে যায়, আর দূরত্ব বেড়ে যাওয়ার কারণে আপনার রেজাল্ট আসে না। সিম্পল থিওরি, এটা ইউনিভার্সাল ট্রু। ইউনিভার্সাল ট্রু, এই কথার শব্দ আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না। আপনি একটা মাস, আপনার একটা কনসেপ্টের উপর হ্যাবিট হইতে 90 ডেজ সময় লাগে, আর এই 90 দিনের ভিতরে যদি ভুল বশত যদি আপনি 2টা দিন যদি ব্রেক নিয়ে নেন, 2টা দিন যদি আপনি এই কাজটা না করেন, তাহলে আপনি কাজটাতে 90 দিনের যে একটা হ্যাবিট, এই হ্যাবিটটা তৈরি হবে না। আরো 90 দিন দিতে হবে একটা না, আরো 90 দিন দিতে হবে একটা না। আমরা অনেকেই প্রবাসী যারা আছি বা বাংলাদেশে আছে, আমরা যারা একটু বেশি রেসপন্সিবিলিটি না, আমাদের জ্বর থাকলে, শরীর খারাপ থাকলে তারপরে যাই আমরা কাজে যাই, তারপরে কাজে যাই। কারণ কেন? বসের কাজ করতেছি। কতটুকু সিরিয়াস ভাই? আপনার বিজনেসের জন্য 2টা ঘন্টার আপনি একটা হ্যাবিট টাইম ম্যানেজমেন্ট করে আপনি সময় দিতে পারেন না। আপনার লিডারের সাথে 10টা মিনিট কথা বলতে পারতেছেন না। আপনি আপনার বিজনেস পার্টনার 3 জনের সাথে 30 মিনিট কথা বলতে পারতেছেন না। আপনি মিটিং এ 40 মিনিট থাকতে পারতেছেন, একটা ভিডিও দেখার জন্য 20টা মিনিট সময় দিতে পারতেছেন না। আফসোস। তাহলে কিভাবে আপনি সফল হবেন? কিভাবে আপনি সফল হবেন? এই জন্য আমাদেরকে গুড ওয়ে ফলো আপ দিতে হবে। আমাদের বিজনেস পার্টনারদেরকে মাসের শুরুতেই তাদের সাথে কথা বলতে হবে, পুরো মাসটা সে কিভাবে কাজ করবে, কোন ওয়েতে কাজ করবে। একটা জিনিস আপনাকে বলে রাখি, মানে আপন বাবা আর পালক বাবা 2টার মধ্যে অনেক পার্থক্য। আপনি যাকে বিজনেসে নিয়ে আসবেন তাকে হয়তোবা আমার সাথে পরিচয় করাবেন, ওই ব্যক্তির সাথে আমি মাঝে মধ্যে কথা বলবো, কিন্তু ও আসছে আপনার পরিচয়ের মাধ্যমে। এখন আপনি যদি তার যত্ন না নেন, আপনি যদি তার লিডারের উপর যদি ফেলে দেন, এটা ভুল হবে আপনার। ওই সন্তান কিন্তু কয়েকদিন পরে বলবে যে আপনি তো আমার জন্য কিচ্ছু করেন নাই। ঠিকই তো, আপনি কি করছেন? আপনি কি করছেন? আপনি আপনি যে ওরে নিয়ে আসছেন, ওর রেসপন্সিবিলিটি আপনি নিছেন, ওরে প্রত্যেক সপ্তাহ অফিসে নিয়ে আসতেছেন, ওরে প্রত্যেকদিন খোঁজ খবর নিতেছেন, ওর যে বিজনেস পার্টনার কিভাবে তৈরি করবে, ওর যে মিটিং এ আসে কিনা, সে আপনার কোয়ালিফাই হয়েছে কিনা, তার কিভাবে টার্গেট নেওয়া উচিত, তার কিভাবে বিজনেস করা উচিত, আপনি কি তার খোঁজ খবর নিচ্ছেন? একটু চেষ্টা করে দেখেন তো, একটু চিন্তা করে দেখেন তো, আপনার জায়গা থেকে আপনি কতটুকু ফলো আপ দিচ্ছেন আপনার বিজনেস পার্টনারকে। আপনি যদি একটু ফলো আপ দেন, তাহলে আপনারও উন্নতি হচ্ছে, আপনার রিলেশনশিপ সুন্দর থাকতেছে, আপনি সম্মান পাচ্ছেন, এবং সেও বিজনেসটা করতেছে, আপনার এখান থেকে ইনকাম আসতেছে। রাইট আর রং? সো দ্যাটস ওয়াই আমাদেরকে ফলো আপ দিতে হবে ডিসিপ্লিনের মাধ্যমে। এটা আমাদের করা উচিত, খুব সুন্দরভাবে করা উচিত। এটা আমাদের ভালো লাগলে করা উচিত, না ভালো লাগলে করা উচিত। আর নিজের সফলতার জন্য তো আপনার সর্বোচ্চ দিয়ে কাজ করা উচিত। 2টা ঘন্টা সময় তো সর্বোচ্চ দিতে হয়, যে না এটা তো আমার বিজনেস, এটা আমাকে করতে হবে। আমি এই বিজনেসটা যদি আমি একটু হেলাপেলা করি, তাহলে এখান থেকে তো আমার সফল হতে অনেক সময় লাগবে। ডায়মন্ড হইলে যদি আপনার 3,000 রিঙ্গিত বা 4,000 রিঙ্গিত আসে, 3,000 রিঙ্গিত আসে, আলহামদুলিল্লাহ। আপনার 3,000 রিঙ্গিত তো আপনি চাকরি করেও পাচ্ছেন না। তাহলে একটু 2টা ঘন্টা সময় দিয়ে যদি 3,000 রিঙ্গিত যদি 3 বছরের ভিতরে তৈরি করতে পারেন, তাহলে কতটুকু ভালো হয় একটু খেয়াল করে দেখুন। সো এর জন্য যারা রেগুলার কাজ করতেছে তাদের সাথেও কিন্তু একটা ফলো আপে রাখতে হবে। সেই ফলো আপটা কি? সে বিজনেসটা ভালো করে শিখতেছে কিনা, সে বিজনেসটা ভালো করে করতেছে কিনা, তার বিজনেস পার্টনারদের সাথে যোগাযোগ করতেছে কিনা, সে মিটিং এ আছে কিনা, সে কোয়ালিফাই হয়েছে কিনা। একটা লিস্ট করেন 5 থেকে 6টা কাজ, একটা লিস্ট করেন 5 থেকে 6টা কাজ একটা লিডারের ফলো আপ দেওয়া উচিত। যেমন আপনি যাদেরকে জয়েন করাইছেন তার খোঁজ খবর রাখা উচিত, আপনি মিটিং এ জয়েন করতেছে কিনা আপনার বিজনেস পার্টনার সে খোঁজ খবরটা রাখা উচিত, সে ডিএক্সএন এর পণ্যগুলি ইউজ করতেছে না, প্রোডাক্টগুলি আপনার নিচ্ছে কিনা, কোয়ালিফাই হচ্ছে কিনা, এটাও আপনার লক্ষ্য রাখা উচিত। তার বিজনেসে এই মাসে কতজন বিজনেস পার্টনার জয়েন করাবে, তার কোন পজিশনে যাবে, সেটার উপর প্রত্যেক মাসে আপনাকে ফলো আপ দেওয়া উচিত। ওভারঅল তার বিজনেস পার্টনাররা যে আসতেছে তারা কতটুকু কাজ করতেছে, সে কতটুকু শিখাইতেছে তারা, সেটার উপর আপনার নজর দেওয়া উচিত। এই ফলো আপটা যারা কন্টিনিউ কাজ করতেছে তাদেরকে দেওয়া উচিত। আর আমি বিশ্বাস করি আমরা যদি এই ফলো আপগুলি দিয়ে যদি কাজ করি, ইনশাল্লাহ নিঃসন্দেহে আমরা এই ডিএক্সএন বিজনেস থেকে টপ পজিশনে যেতে বেশি সময় লাগবে না। তবে আমাদেরকে একবদ্ধ হয়ে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে। আমাদেরকে আপনার
আমাদেরকে মানে আলাদা আলাদা করে কাজ করে আসলে আমরা ভালো রেজাল্ট আনতে পারবো না। আমরা যদি টিম ওয়াইজে কাজ করি, আমি বলবো আপনি আপনার বিজনেস পার্টনার, আপনার লিডার সবাই মিলেমিশে একসাথে কাজ করেন, একে অপরকে ফলো আপ দেন। কেউ একটা মেসেজ যদি গ্রুপে দিচ্ছে, আপনি রিপ্লাই দেন। আবার আপনি যদি একটা মেসেজ দিচ্ছেন গ্রুপের মধ্যে, একটা ভয়েস দিচ্ছেন, তাহলে আমরা সবাই রিপ্লাই দিব। এটা হচ্ছে সিস্টেম। মানে যারা ভিডিওটা দেখবেন পরে বা আপনারা হয়তো বা এখন দেখতেছেন, এটা সবাইকে বলবো আমি, যে আপনারা এই একটা টিম ওয়াইজে কাজ করেন সুপারলি অ্যাক্টিভ ভাবে। আপনাকে দেখি যেন 10 জন শিখে যে এই লিডারটা খুবই অ্যাক্টিভ গ্রুপে, এই লিডারটা মিটিং এ অ্যাক্টিভ, এই লিডারটা প্রোডাক্ট নেওয়াতে অ্যাক্টিভ, এই লিডারটা জয়নিং করাতে অ্যাক্টিভ, এই লিডারটা কাউন্সিলিং এ অ্যাক্টিভ, এই লিডারটা সব সময় সব কিছুতে অ্যাক্টিভ থাকে, প্রোঅ্যাক্টিভ থাকে। দেন ইউ উইল বি সাকসেস ফ্রম হিয়ার। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের আলোচনায়। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আপনাদের যদি কারো